মিলেমিশে এই অর্জিত গণতন্ত্র, অর্জিত স্বাধীনতা, সার্বভৌমত্ব আমরা রক্ষা করব। এটাই হোক আজকে এই ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশের এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর দৃঢ় শপথ। যে কথা বলছি মনে হবে, এই 8 বছর আগে আমি তার পক্ষে মামলা করেছি। চট্টগ্রামে করেছি একটা, ঢাকায় করেছি 2টা। মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য যখন আলোচনা করছিলেন, তখন এই স্বৈরাচারের সরকার পার্লামেন্টে দাঁড়িয়ে বলতেছেন যে মিস্টার পিটার হাস, রাধা হাস তোমাকে জবাই করে মেজবান দেওয়া হবে, খাওয়ানো হবে। আরে ভাই, একটা ভদ্রলোক গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভোটাধিকার প্রতিষ্ঠা করার যে আলোচনা সংগ্রাম, উনি ডিপ্লোম্যাটিক একজন প্রতিনিধি হয়ে উভয় পক্ষের মধ্যে একটু সমঝোতা করার যে প্রক্রিয়া, তাকে বলা হলো বিএনপি জামাতের কি অপমান। তার জীবন জীবিকা হুমকির মুখে ঠেলে দিলেন আপনারা। তার পক্ষে আমি মামলা করেছি 2.5 বছর পূর্বে। বিনিময় ডক্টর ইউনূস সাহেবের কাছে গিয়ে বলি নাই যে ভাই আমাদের একটু এই বিষয়ে একটু হেল্প করেন, বলি না। আপনাদেরকে সাক্ষী রাখলাম, আজকে পর্যন্ত একবার, একদিন, 1 মিনিটের জন্য বলি নাই কিরে ভাই আপনার দুঃসময়ে যখন কেউ আপনার পক্ষে কথা বলে না, তখন আমি গণতান্ত্রিক আন্দোলনের কর্মী হিসাবে আপনার পক্ষে মামলা করেছি। এই যে 24শে জুলাই যদি এই খুনি হাসিনার পতন না হইতো, আমি এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলবার হয়তো সুযোগ হতো না। এরা এমন কোন কাজ নাই করে নাই গত 17 বছরে। আমার মায়ের বুক থেকে আমার বাবাকে নিয়ে গুলি করেছে, গুম করেছে, খুন করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রকে অপহরণ করে নিয়ে তার জীবন ধ্বংস করে দিয়েছে। শত শত প্রমাণ আছে, হাজার হাজার প্রমাণ আছে। আজকে তারা বীর দর্পে ঘুরে বেড়াচ্ছে, আর ইন্টারিম গভর্নমেন্টের প্রধান ডক্টর ইউনূস সাহেব তাদেরকে স্পেস দিচ্ছে। এই জন্য আপনাদেরকে বসানো হয়েছে। আপনাদের কাজ কি এটাই? মিস্টার আসিফ নজরুল, সাবধান হয়ে যান, পরিষ্কার ভাবে বলছি, সাবধান হয়ে যান। বেঈমানি মুনাফিকে বহু করেছেন, শেষবারের মতো ঠিক হয়ে যান। যে প্যান্ট শার্ট পরে শপথ নিয়েছেন, বিদায়ের পালা কিন্তু ভিন্ন হয়ে যাবে। সম্মান মর্যাদা নিয়ে ঘরে যেতে পারবেন না। মিস্টার আসিফ নজরুল, আমাদের আন্দোলন সংগ্রামের সাথে, আমাদের রক্তের সাথে, আমাদের জীবনের সাথে, আমাদের হাজার হাজার মায়ের বুক খালি করা এই বাংলাদেশের মানচিত্রের সাথে তুমি বেঈমানি করছো। ভারতের দালালি করার চেষ্টা করবে না, সাম্রাজ্যবাদের দালালি করার চেষ্টা করবে না। আবার রাজপথে নামবো আমরা।